আর চেষ্টা করতে হবে আমার জীবন যেন ইসলামের জন্য কাজে আসে। কিভাবে কাজে আসবে? আজকে বহু লোক বলে ভাইজান আপনি বলেন যে নামাজ রোজা হজ জাকাত করলে কি? নামাজ রোজা হজ জাকাত আমার ব্যক্তিগত আমল। আমার এই সমাজকে আমি কি দিয়ে গেলাম? নবীজি রাষ্ট্রনায়ক ছিলেন। নবীজি নামাজ পড়িয়ে দুনিয়া থেকে বিদায় নেননি। নবীজি রোজা রাখার কথা বলে দুনিয়া থেকে যাননি। নবীজি একটা সমাজ তৈরি করার রাস্তা দেখিয়ে গেছেন, যে সমাজে একটি গরিব এই হীনমন্যতায় থাকবে না যে আমার পয়সা নেই বলে আমার কোনো ইজ্জত নেই। নবীজি একটা গরিবকে নিয়ে তার কাছে বসিয়ে এই মেসেজ দুনিয়ার লোককে দিয়ে দিয়েছেন যে জেনে নাও ইসলামের মধ্যে লা নুফাররিকু বাইনা আরাবি ওয়াল আজমি ইল্লা মিন তাকওয়া। আরব আজম বলে কোনো পার্থক্য নেই, বড় লোক গরিব লোক বলে কোনো পার্থক্য নেই। তাহলে আপনি যেদিন এই সমাজের মধ্যে আপনার মধ্যে আসবে যে আপনার ভাই গরিব হলেও তার বসার জায়গা যদি এ থাকে, বড় লোক তার জন্য আলাদা ব্যবস্থা, গরিব লোক তার জন্য আলাদা ব্যবস্থা, এই ভাবনা থেকে সমাজকে বার করতে হবে। যুবক ছেলেদেরকে এটা শিখতে হবে। বিয়ে ঘরগুলোতে আমি এখন প্রায় বলি বিয়েতে খরচ আপনারা করবেন না, চেষ্টা করবেন ন্যূনতম খরচ করার। হ্যাঁ, কিছু মানুষ আছেন যারা ব্যবসায়ী লোক আছে, তাদের বলেন, আমি বলি আপনি বড় ব্যবসায়ী, আপনার ক্ষমতা আছে, আপনার মেয়ের বিয়ে ছেলের বিয়েতে আপনাকে ভাইজান আমার অনেক পার্টি আছে, গ্রামের মহল্লার বাইরে গিয়ে এখন বড় বড় হোটেল আছে ওখানে চলে যান। মহল্লায় বিয়েটা সুন্নতি তরিকায় করান। আজকে বড় লোক যারা একটু পয়সাওয়ালা লোক যদি বিয়েতে খরচটা কমিয়ে দেয়, অনেক গরিব মা বাপের আর চিন্তা থাকবে না মেয়ের বিয়ের ব্যাপারে। আজকে বহু মেয়ে এই চিন্তায় চিন্তিত থাকে, তাদের অল্প বয়সে তাদের চেহারা খারাপ হয়ে যায় যে আমার বাপ গরিব, আমার বিয়ে কোথা থেকে দিবে, কোথা দিবে। মা বাপের এই চিন্তায় মেয়েদের জীবন অতিষ্ঠ হয়ে যায়। তাহলে আপনি যদি এই ভাবনাটাকে একটু পয়সাওয়ালা লোক ছোট করা আরম্ভ করি, আপনি ছেলে বিয়ে করতে যাবেন, আপনি বলুন মা বাপকে কোনো কথা শুনবো না, 10টা লোককে নিয়ে বিয়ে করে নেব, বোন বোনাই কাউকে দরকার নেই, ঘরে নিয়ে এসে অলিমা করুন। বিয়েতে খরচ করা পদ্ধতি কমান। জেনে নিন যে ব্যক্তি নবীর সুন্নাতকে জিন্দা করবে আল্লাহ তাকে শহীদের মর্তবা দিবেন। আমরা মেয়ের বাপেদেরকে ইহসানি করি, প্রতিটি মেয়ের বাপের জন্য আজকের সমাজ সমস্যা। এর পরিণতি মেয়েরা কোথাও পালিয়ে যাচ্ছে। একটা ঘরের মেয়ে, লোক বলছে, গরিব মানুষ, আমি জানি ভদ্রলোককে চিনতাম অনেকদিন আগের কথা, একজন বলছে হুজুর ওরা সব মেয়েরা পালিয়ে বিয়ে করে। আমি কাউন্টারে কিছু বলিনি। বিয়ের যদি হতো সমাজে যেভাবে 20 জন 50 জন 100 জন বরযাত্রী নিয়ে বিয়ে করা হতো, ওই মেয়ের বাপের উপর চাপ, ভিক্ষা চেয়েছে তাকে বিয়ে করাতে হতো। একটি মেয়ে মানসিক ভাবে দুর্বল যে আমার বাপ কোথা থেকে দিবে, তার থেকে বাবা আমি পালিয়ে গিয়ে বিয়ে করলি। তাহলে পালিয়ে গিয়ে বিয়ে করলো, গুনাহ করলো, প্রেম করলো, জিনাব করলো, বিয়ের আগে হারাম করলো, দুনিয়াতেই তার জাহান্নামের রাস্তা করে দিল। কোথাও না কোথাও সমাজ এর জন্য দায়ী। আর আপনার অর্থ, আপনার সম্পদ শুধু আপনার না, এই সম্পদ আপনার ভাইয়ের জন্য, এই ভাবনা রাখুন। বিপদে পড়েছে ভাই, সুদ নিয়ে টাকা নিতে যায়। আমি বারবার বলি মসজিদ কমিটি আপনি করেছেন, মহল্লা কমিটি করেছেন, কেন আপনি একটা বেমার গ্রামের মধ্যে যদি কেউ বেমার হয়, ওই বেমারের শুশ্রূষার জন্য একটা কমিটি কেন বানাতে পারেন? আপনি জলসা করবেন এই কথা শুনে আপনার গ্রামের লোক আপনাকে 100 টাকা চাঁদা দেয়, আপনার কেন মনে হচ্ছে যে আপনারা গ্রামের লোককে মিটিং এ ডেকে বলেন ভাই আমরা একটা কমিটি করছি, আমরা এই কমিটি মসজিদ ইমাম সাহেবের নেতৃত্বে আমরা 100 টাকা করে চাঁদা তুলে আমরা একটা 10-20 হাজার টাকার একটা ফান্ড জমা করে রাখবো, যেখানে হঠাৎ আমাদের গ্রামে কেউ অসুস্থ হয়ে গেলে তাদেরকে আমরা ওষুধপত্র কিনে দিলাম, বা আমরা এই ফান্ড তৈরি করলাম, হঠাৎ কেউ ইমার্জেন্সি হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গরিব মানুষ, কেন হবে না? আমরা ভাবিনি। এক রাত জলসা করে 1 লাখ টাকা ফুটিয়ে দিই, 1.5 লাখ টাকা ফুটিয়ে দিই, একটা বক্তার পিছনে 10,000 20,000 25,000 করে, 4টা বক্তার পিছনে 1 লাখ টাকা 60,000 70,000 ফুটিয়ে দিই, খাওয়া দাওয়াতে 1 লাখ টাকা ফুটিয়ে দিই, প্যান্ডেলে 50,000 টাকা ফুটিয়ে দিই। আমাদের মনে হয় না যে এটা অপ্রয়োজনীয় ছিল? এত বড় মসজিদ, আমরা মসজিদে বসে জলসা, এই লোক জলসাতেও বসে না,